উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা কমানোর অপচেষ্টা চালায় আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কুরআনে হাকীমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো, শুনবার মতো দয়াময় আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এই জগতে প্রেরণ করি নাই, হ্যাঁ আমি প্রেরণ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত উম্মত জান্নাতে যাবে যারা নবী মানে না তারা ব্যতীত। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কারা আপনাকে মানে না, অস্বীকার করে? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার আনুগত্য করে, ইত্তেবা করে, অনুসরণ করে তারা জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা। যারা আমার আদর্শের বিরুদ্ধাচরণ করে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। ১৫০০ বছর আগে নবীজি স্পষ্ট করে বলে দিয়েছেন কারা নবী মানে, কারা নবী মানে না। নতুন করে কোনো মুফতি সাহেবের ফতোয়ার প্রয়োজন নেই। স্পষ্ট নবী বলেছেন, নবী হলেন সমস্ত মুফতিদের শ্রেষ্ঠ মুফতি। আমার নবী হলেন শ্রেষ্ঠ মুফাসসির, আমার নবী হলেন শ্রেষ্ঠ মুহাদ্দিস, আমার নবী শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, আমার নবী শ্রেষ্ঠ দার্শনিক, যার কোনো তুলনা নেই। নবী স্পষ্ট বলে দিলেন কে নবী মানে, কে মানে না। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা নবী মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না কারা? নবীজি বললেন যারা আমার অনুসরণ করে, আনুগত্য করে তারা জান্নাত পেয়ে যাবে। তার প্রমাণ তারা নবীকে মানে। আপনারা যারা একটু খেয়াল করে কথা শুনতেছেন একটু জবাব দিতে হবে। নবীকে মানে কারা? নবী বললেন যারা নবীর আনুগত্য করে, ইতাআত করে, ইত্তেবা করে, অনুসরণ করে তারা নবী মানে জান্নাতে যাবে। বিপরীত কথাটা এর মোকাবেলায় কি আসবে একটু বলতে পারবেন কেউ? বুঝেন নাই না? আবার বলছি, নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা যাবে না। নবীকে জিজ্ঞেস করা হলো সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে, কারা আপনাকে মানে না? নবী বললেন যারা আমার ইত্তেবা করে, ইতাআত করে, আনুগত্য অনুসরণ করে তারা জান্নাতে যাবে।
তারা নবী মানে। বিপরীত কথা কি দাঁড়াবে বলেন তো? যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতে, কিন্তু নবী কিন্তু এ কথা বলেন নাই। খুব খেয়াল করেন, নবীজির আনুগত্য যারা করে, অনুসরণ করে, তারা নবী মানে, তারা জান্নাতে যাবে। বিপরীত কথা দাঁড়ায় যারা নবী অনুসরণ করে না, আনুগত্য করে না, তারা নবী মানে না, জান্নাতে যাবে না। নবী কিন্তু কথা দাঁড়ায় এটা, নবী এটা বলেন না। তো নবী কি বলছেন? ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার আনুগত্য করে না তারা জাহান্নামী। নবী এভাবে বলেন না, নবী বলছেন আমার আদর্শের যারা বিরোধিতা করে তারা জাহান্নামী। নবী এরকম বললেন কেন? এখান থেকে একটু পয়েন্ট আপনারা খেয়াল করবেন। যারা নবীর অনুসরণ করে না, আদর্শের আনুগত্য করে না, তারা দুই দল। কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এক দল আর এক দল বিদ্রোহী। যেমন একজনকে আমি ডান পার্শ্বে জিজ্ঞেস করলাম কথার কথা, এই আশেক, আপনি নবীর মোহাব্বতে টুপি পরেন না কেন? তো সে লোকটা বলল, হুজুর নবীর মোহাব্বতে টুপি পরা দরকার, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করবেন। লোকটা কি আগ্রহী না বিদ্রোহী? আগ্রহী। বাম পার্শ্বে একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি টুপি পরেন না কেন? আমার কথাটা শেষ না হইতেই জবাব দিল, টুপি না পরলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নেই? খুব কঠিন কিন্তু। নবী বলছেন যারা আমার অনুসরণ করে, আনুগত্য করে, তারা জান্নাতে যাবে। যারা আমার আনুগত্য করে না তারা জাহান্নামে যাবে। বিষয়টা এমন না, যারা বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। তাহলে যারা নবীর সুন্নতের অনুসরণ করে না এরা কয় দল হইল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। নবীজির সুন্নত অনুযায়ী পোশাক পরেন না কেন? কয় হুজুর চেষ্টা করি, পারি না, দোয়া চাই। বিদ্রোহী না আগ্রহী? আর একজনে বললেন পোশাক না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? বড় কঠিন কিন্তু। একজনে নবীর সুন্নত মানে না, টুপি পরে না, আর একজনে টুপি পছন্দ করে না। দুইজন কি এক? একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না। একজন আগ্রহী আর একজন। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, পেলেই জুতার বাড়ি। ব্যবধান বুঝছেননি? এই ছোট কথায় কিন্তু বিশাল ব্যবধান। এক সাইডে বেঈমান আর এক সাইডে মুমিন। শুধু এতটুকু কথা, একটা শব্দের ব্যবধানে। নামাজ পড়ে না আর একজনে পছন্দ করে না, এই এতটুকু শব্দের ব্যবধানে একটা মুমিন আর একটা বেঈমান। জান্নাত পাওয়া খুব সহজ না? গাঞ্জাও খাইবেন আর জান্নাতেও যাইবেন, এত সোজা। তাহলে জান্নাতের টিকিট হাতে পাইয়া সাহাবায়ে কেরাম জীবন ভর কাঁদলেন কেন? আর এখন তো কান্নাকাটি নাই, কান্নার বয়ানও নাই।
কিছু কপাল পরা এমন আছে এই জমিনে, নিজেও কাঁদে না, অন্যের কান্নাও পছন্দ করে না, নিজেও নবীর সুন্নত মানে না, অন্যের সুন্নত মানলে তাও পছন্দ করে না। শুধু কপাল পরা না, নিকৃষ্ট কপাল পরা। আল্লাহ হেদায়াত দান করুন।